পরবর্তী রুলস দেখেন। এখানে বেসিকলি হচ্ছে এটা আপনারা বুঝতে একটু অসুবিধা হবে, খেয়াল করে দেখেন। এখানে যদি আমি নিয়মের কথা বলি, দুইটি নাউন যদি অ্যান দ্বারা যুক্ত হয়, দুইটি নাউন যদি অ্যান দ্বারা যুক্ত হয়, এবং ওই দুইটা নাউন দ্বারা যদি দুইজন ব্যক্তি দুইটি পদবীকে আলাদা আলাদা করে বোঝায়, তখন এটা হয়ে যায় প্লুরাল। আর যখন অ্যান দ্বারা যুক্ত দুইটা নাউন যুক্ত হয় এবং ওই দুইটা নাউন দ্বারা যদি একজন ব্যক্তির দুইটি পদবী বোঝায়, তখন ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দেখেন, এখানে দেখেন হেডমাস্টার একটি শব্দ, সেক্রেটারি একটি শব্দ। এখানে দুইটি শব্দ আসছে এবং দুইটি শব্দ হচ্ছে দুইটা নাউন। ওকে, এখানে আসছে দি। তাহলে দেখেন, আপনারা পরীক্ষা হলে দুইটা নাউন আসছে, দুইটা নাউন কি একজনকে বোঝাচ্ছে, দুইটা পদবী কি একজনকে বোঝাচ্ছে না দুইজনকে বোঝাচ্ছে, অনেক ঝামেলা হবে, এত কিছু মনে রাখতে পারবেন না। আপনারা কি মনে রাখবেন? যদি দুইটা দি থাকে তখন হবে প্লুরাল। তখন হবে কি? প্লুরাল। আর যখন দেখবেন একটা দি আছে তখন হয়ে যাবে সিঙ্গুলার। এই যে ম্যাজিস্ট্রেট অ্যান্ড জজ। ওকে, এই যে দ্য এমপি অ্যান্ড মিনিস্টার, দেখেন নাউন দুইটা কিন্তু দি আসছে একটা, তাহলে বুঝতে হবে যিনি এমপি তিনি মন্ত্রী, যিনি ম্যাজিস্ট্রেট তিনি জজ। কথা বুঝে গেছে? আপনারা কি খেয়াল করবেন? আপনারা খেয়াল করবেন দুইটা দি আছে কিনা। যদি দেখেন যে দুইটা দি আছে, তাহলে বুঝবেন যে এখানে দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দুইজন ব্যক্তি দুইটা পদবি বোঝানো হচ্ছে। যখন দেখবেন একটা দি আছে তখন ধরে নেবেন সিঙ্গুলার। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল, তাহলে এখানে দুইটা দি আছে মানে এটা প্লুরাল। হেডমাস্টার হচ্ছে করিম মিয়া, সেক্রেটারি হচ্ছে রহিম মিয়া। ঠিক আছে? আচ্ছা, আর অথবা ওয়্যার। 2 নাম্বার, দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জজ এখানে একটা দিয়ে আছে, এই জন্য বার হবে সিঙ্গুলার, ইজ অথবা ওয়াজ। এখানে বি লেখা আছে, বি মানে টু বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। দ্য এমপি অ্যান্ড মিনিস্টার, ওকে, দ্য এমপি অ্যান্ড মিনিস্টার, তাহলে কি হবে এখানে? দ্য এমপি অ্যান্ড মিনিস্টার কি হবে? হ্যাজ হবে। আর আপনারা যদি পাস্ট টেন্স লিখতে চান, তাহলে পাস্ট টেন্স তো যে কারোর সাথেই হ্যাড হতে পারে। ওকে, হ্যাড হবে। সবাই লিখেছেন? তো লিখে রাখেন দি এর ব্যবহার, দুইটি দি থাকলে প্লুরাল, একটি দি থাকলে সিঙ্গুলার, এন্ড দ্বারা। ওকে, নেক্সট রুলস আসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদিও এটা দিয়ে শেষ করবো আজকে আলোচনা। কি আছে? ইচ, এভরি, এনি, নো, নো ওয়ান, নান, নেইদার, এগুলোর পরে নাউন, নাউন বা নাউন প্লুরাল হয়, নাউন বা প্রনাউন সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে? এগুলো হলো নাউন, প্লুরাল হলো ভার্ব কি হবে? সিঙ্গুলার। ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, নাউন প্লুরাল হলো ভার্ব নাউন, অথবা প্রনাউন হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে এটা জটিল মনে হলে আপনারা লেখেন। কি লিখবেন? আপনারা লেখেন ইজানো, ইএসএএনও, ইজানো, ইজানো। আপনারা লেখেন ইজানো, থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। ইজানো, ইজানো মানে কি? ইচ, ইতে ইচ, ইচ, ইচ। ওকে, আচ্ছা, ইতে হচ্ছে ইচ, এভরি, আইদার, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এস তো হচ্ছে সাম, সামওয়ান, সামবডি, সামথিং। এনি, এনিওয়ান, এনিবডি, এনিথিং। নো, নো ওয়ান, নান, নাইদার, নাথিং। উতে ওয়ান। এই শব্দগুলো থাকলে বাক্যের সাবজেক্টের জায়গায় সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। সহজ কথা শেষ। ইজানো, ইএসএএনও, ইজানো, এন্ড ইজানো। হ্যাঁ, each, every, either, everyone, everybody, everything, some, someone, somebody, something, any, anyone, anybody, anything, no, no one, none, neither, nothing, one। এগুলোর পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। এবং তাদের পরে ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, সাম অফ দ্য, এগুলোর পরে যদি নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আমরা একটু এক্সাম্পলে যাব। তোমরা এই শব্দগুলো পরে বই থেকে দেখে লিখে রাখবে, হ্যাঁ?
আচ্ছা, আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। ওকে, ইচ আছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ or had। হ্যাজ অথবা হ্যাড লিখে ফেলো। অলরেডি প্রথম পার্টটা দিয়ে দিছি রেকর্ডিং, প্লাস অলরেডি নো বাস অ্যান্ড নো ট্রেন, এখানে নো আছে, নো বাস অ্যান্ড নো ট্রেন, তাহলে এখানে কি হবে? ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ। ওয়ান অফ দ্যাম ইজ অথবা ওয়াজ, ওয়ান অফ দ্যাম ইজ অথবা ওয়াজ। কারণ এখানে ওয়ান আছে, ওয়ান সাবজেক্ট। নাইদার অফ দা, নাইদার আছে, হ্যাঁ নাইদার আছে। নাউন প্লুরাল হলো ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, ইজ অথবা ওয়াজ। এখানে ওয়ান আছে এই জন্য ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ইয়াস্টার আছে, ইয়াস্টার থাকার কারণে পাস্ট টেন্স, সুতরাং এখানে ইজ লেখা যাবে না, এখানে লিখতে হবে ওয়াজ। ওয়াজ। সো আই থিঙ্ক খুব ভালোভাবে বুঝতেছো, আহ, আশা করি। এই শব্দগুলো কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় থাকলে তাহলে ভার্ব, তাদের পরে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে, তাদের পরে নাউন প্লুরাল হোক আর যাই হোক না কেন। সবাই লিখেছো আনসারগুলো? ওকে, তোফাজ্জল ভাই লিখেছো? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে রাখতে চাই, 10:30 মানে আগের প্রায় অলমোস্ট 12টা। সো অনেকেই আছে আহ, বাসায় থাকে, ক্লাস দিচ্ছে, সবাই ঘুমাই গেছে পরিবারে, শুধু ক্লাসের অপেক্ষায় আছে। স্যার লম্বা করতে চাচ্ছি না।